দেখো শিবানী, এতদিন পর্যন্ত কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলিনি, তবে এখন তোমার গর্ভাবস্থা 7 মাস পড়ে গেছে। তুমি যদি এই অবস্থাতে স্কুলে যাও আর স্কুলের বাচ্চাদের ক্লাস করাও, তাহলে কিন্তু তোমার নানান রকমের সমস্যা হতে পারে। তাই আমার মনে হয় এখন তুমি আর স্কুলে না গিয়ে বাড়িতেই বিশ্রাম করো। কিন্তু আমার তো স্কুলে যেতে আর বাচ্চাদের ক্লাস দিতে কোনো সমস্যা হচ্ছে না রোহিত। তাছাড়া আমি তোমার সঙ্গেই তো স্কুলে যাচ্ছি, সারাদিন তুমিও তো স্কুলেই থাকো। আমার কোনো সমস্যা হলে আমি তো সবসময় তোমাকে পাবোই। তারপর তোমার সঙ্গে একই গাড়ি করে আমি বাড়িতে ফিরছি, তাই আমার তো ভয়েরও কোনো কথা নেই। আমি জানি আমার কিছু হলে তুমি ঠিক সামলে নেবে। এই বলে শিবানী এবং রোহিত গাড়িতে উঠে পড়ে। আসলে শিবানী এবং রোহিত লিটল অ্যাঞ্জেল নামে এক বেসরকারি প্রাইভেট স্কুলের তত্ত্বাবধায়ক। সেই স্কুলের প্রতিষ্ঠাতা করেছিল রোহিতের বাবা মোহনবাবু। মোহনবাবু অনেক পরিশ্রম করে তার স্বপ্নের স্কুলটা তৈরি করেছিল। স্কুল তৈরি করার পর সে টিচার হিসেবে নিজের ছেলে এবং বৌমাকে নিযুক্ত করে। দীর্ঘ 5 বছর পরিশ্রম করে শিবানী এবং রোহিত দুজনেই সেই স্কুলটাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে এখন ওই এলাকার মধ্যে তাদের স্কুলটাই 1 নম্বর ছিল। লোকাল এলাকার এবং আশেপাশের অঞ্চলের অনেক বাচ্চারাই তাদের স্কুলে পড়াশোনা করে। শিবানী এখন 7 মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও সে তার কাজের প্রতি এতটাই বলিষ্ঠ যে এখনো পর্যন্ত সে প্রত্যেকদিন বাচ্চাদের ক্লাস নিতে স্কুলে যায়। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, তোমরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছো তো? কেউ একজন তোমাদের কপিগুলো কালেক্ট করো তো আর আমাকে সাবমিট করো। আমি তোমাদের হোমওয়ার্কগুলো আগে চেক করব, তারপর আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, কেমন? এই বলে শিবানী তার চেয়ারে বসতে যায়, তখনই সেই চেয়ারটা উল্টে পড়ে যায়। এর ফলে শিবানীর হাতে পায়ে চোট লাগে। আসলে শিবানী লক্ষ্য করে না তার চেয়ারের নিচে বেশ কিছু গুলি রাখা ছিল, আর শিবানী সেটা লক্ষ্য না করেই চেয়ারে বসা মাত্র নিচে পড়ে যায়। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ম্যাডাম, আপনি আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। এই কেউ জানা, তাড়াতাড়ি স্যারকে ডেকে নিয়ে আয়। ম্যাডাম দেখুন, আপনার চেয়ারের নিচে এই গুলিগুলো পড়েছিল। ক্লাস 7 এর একজন স্টুডেন্ট রাজা তাড়াতাড়ি করে তাদের স্যার রোহিতকে ডেকে নিয়ে আসে। রোহিত তাড়াতাড়ি করে সেখানে এসে শিবানীকে তুলে বেঞ্চে বসিয়ে দেয় আর তার হাতে পায়ে জল দেয়। দেখলে তো শিবানী, এই জন্যই আমি তোমাকে বলেছিলাম, তোমার লাগেনি তো? উফ, এখন যদি কোনো বড়সড় ক্ষতি হয়ে যেত কি হতো বলো তো? তোমাকে খুব সাবধানে থাকতে হবে এখন। আচ্ছা, এবার তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। তোমাদের মধ্যে নিশ্চয়ই কেউ একজন ম্যাডামের ক্ষতি করতে চেয়েছো। কে এই কাজটা করেছো? ভালোই উঠে দাঁড়াও। দেখো, আমি খুব ভালো করে জানি তোমরা সবাই খুবই ভালো স্টুডেন্ট। তোমরা সবাই এত ভালো পড়াশোনা করো। তোমরা সবাই ভালো পরিবারের ছেলে মেয়ে, সুতরাং তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে। তোমরা নিজেদের টিচারের প্রতি কখনোই কোনোদিন এরকম করতে পারবে না। কেউ নিশ্চয়ই তোমাদেরকে কোন রকম ভাবে ভুলভাল বুঝিয়ে উস্কানি দিয়েছে আর এই জঘন্য কাজটা করানোর চেষ্টা করেছে। এইভাবে বললে হবে না শিবানী। এই দেখো, কে করেছো সত্যি সত্যি স্বীকার করো। তোমরা হয়তো জানো না, কিছুদিন আগে আমি এই স্কুলের প্রত্যেকটা ক্লাসরুমে হিডেন ক্যামেরা লাগিয়েছি, কারণ এখন আমাদের স্কুলের চারিপাশে শত্রু ভর্তি। তাহলে তোমরা যদি সত্যি কথা না বলো, আমি কিন্তু ক্যামেরার ফুটেজ চেক করতে বাধ্য হব। এই কথা শুনি ওই ক্লাসের মধ্যে বল্টু নামে এক ছাত্র উঠে দাঁড়ায়। সে প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে বলে, স্যার, এই কাজটা আমি করেছি, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি আর কখনো এরকম করব না। এই কাজটার জন্য আমি সত্যিই ভীষণ লজ্জিত। আসলে ভাবতে পারিনি আমার এই কাজের জন্য ম্যাডামের ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু কেন? তুমি কেন করেছো এরকম, সেটা বলো। নিশ্চয়ই তোমাকে এই কাজটা করার জন্য কেউ বলেছে, তাই না? হ্যাঁ স্যার, আমাদের স্কুলের পাশে ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে না, ওই স্কুলের হেড ম্যাডামই আমাদের ম্যাডামের ক্ষতি করতে বলেছিল। আসলে আজকে সকালবেলা আমি যখন স্কুলে আসছিলাম, ওনার সঙ্গে আমার তখন দেখা হয়েছিল। এই বাচ্চা, এখানে শোনো, তোমাকে একটা কাজ দেব, তুমি কি করতে পারবে? তুমি যদি কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে 10,000 টাকা দেব। কাজটা কিন্তু খুবই সোজা। কি সত্যি? তাহলে কি কাজ করতে হবে আপনি বলুন না, আপনি যা বলবেন আমি তাই করব। তোমাদের শিবানী ম্যাডামের চেয়ারের তলায় তোমাকে কয়েকটা গুলি ফেলে রাখতে হবে, যাতে তোমাদের ম্যাডাম চেয়ারে বসতে গিয়ে পড়ে যায়। আর ভয় পেও না, এই ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না, আমি কাউকে কিছু বলবো না। স্কুল ছুটির পর তুমি আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে তখন টাকা আর সাজেশন দুটোই দিয়ে দেব, কেমন? এভাবেই বল্টু 10,000 টাকার লোভে পড়ে এবং বিশেষ করে পরীক্ষার সাজেশনের লোভে পড়ে গায়ত্রী দেবীর কথা মতো তাদের শিবানী ম্যাডামের ক্ষতি করার চেষ্টা করে। আসল সত্যি ঘটনা জানার পর শিবানী এবং রোহিত দুজনেই আটকে ওঠে। তোমার এত বড় সাহস, তুমি টাকার লোভে পড়ে আর পরীক্ষার সাজেশনের লোভে পড়ে তোমাদের টিচারের ক্ষতি করতে চাইছিলে? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার গার্জিয়ান কল করব আর তোমাকে স্কুল থেকে তাড়িয়েও দেবো, বুঝেছো? রোহিত, মাথা ঠান্ডা করো। দেখো, যে করেই হোক আমরা আমাদের শত্রুদের জালে পা দেব না। ওরা যেটা চাই আমরা সেটা কখনোই হতে দেব না। বাচ্চারা,
তোমরা তো ভালো করেই জানো ওই স্কুলের হেড ম্যাডাম কি চান, আমাদের স্কুলটা যাতে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। উনি কিন্তু সবসময় সেটাই চান। আসলে শিবানী এবং রোহিতের স্কুল ওই এলাকার মধ্যে যে কটা প্রাইভেট স্কুল ছিল সেই স্কুলের তালিকাগুলোর মধ্যে সবসময় 1 নম্বরে থাকে। তাদের স্কুলের তুলনায় অন্যান্য স্কুলের টিচারের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও এবং স্কুলের সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার পরও লিটল অ্যাঞ্জেল স্কুলের মতো অন্যান্য স্কুল সেরকম ভাবে কোনো উন্নতি করতে পারে না। নাইবা সেই স্কুলগুলোতে বাচ্চারা পড়াশোনা করতে যেতে চায়, কারণ এলাকার বেশিরভাগ বাবা মাই লিটল অ্যাঞ্জেল স্কুলটাকে বেশি প্রাধান্য দেয় এবং নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য সেই স্কুলেই তারা বাচ্চাদেরকে ভর্তি করে। আর এটাই ছিল সেই এলাকার অন্যান্য স্কুল এবং স্কুল কর্তৃপক্ষের ক্ষোভের কারণ। বিশেষ করে লিটল অ্যাঞ্জেল স্কুলের পাশে ডিউক স্কুলের প্রধান শিক্ষিকা গায়ত্রী দেবী সবসময় রোহিত এবং শিবানীর স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে থাকে। আর আজকে শিবানী এবং রোহিত সেরকমই একটা ঘটনার সাক্ষী হয়। আমরা চাইলেই কিন্তু এখন অনেক কিছু করতে পারি, কিন্তু না, এতে আমাদের বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়বে। সামনেই আমাদের স্কুলে অ্যানুয়াল এক্সাম, তাই আমরা কোনো রকম ফালতু ঝামেলায় জড়াতে চাই না। এই যে বাচ্চারা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাইরের কারোর কোনো কথাই কান দিও না। তোমরা এখানে মন দিয়ে পড়াশোনা করতে এসেছো। তোমরা সবাই পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, নিজেদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। ম্যাডাম, আপনি সত্যিই খুব ভালো। আপনার জায়গায় যদি অন্য কোনো ম্যাডাম থাকতেন তাহলে এতক্ষণ হয়তো আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিত। আমার আগে ভাবা দরকার ছিল। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের স্কুলের পড়াশোনাটাই তো বন্ধ হয়ে যেত। আপনারা যদি আমাদেরকে সত্যি কথা না বলতেন তাহলে তো আমরা কিছুতেই জানতে পারতাম না। আসল সত্যি ঘটনা জানার পর শিবানী এবং রোহিতের পাশে তাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এসে দাঁড়ায়। ম্যাডাম, আমাদের স্কুল 1 নম্বরে ছিল, 1 নম্বরে আছে আর 1 নম্বরেই থাকবে। আমরা সবাই মিলে আরো ভালো করে পড়াশোনা করব, যাতে আমরা এবছর খুবই ভালো রেজাল্ট করতে পারি। অন্য কোনো স্কুলের স্টুডেন্টরা যাতে আমাদের ধারে কাছে ঘেঁষতে না পারে। ভেরি গুড, আমি এটাই শুনতে চাইছিলাম তোমাদের কাছ থেকে। আমি যখন গর্ভাবস্থায় এত কষ্ট করে তোমাদের ক্লাস নিতে আসতে পারি, তখন তোমরাও তো একটু পরিশ্রম করতেই পারো। স্কুলের প্রতি তোমাদের কৃতিত্ব কিন্তু অনেক। তোমরাই এই স্কুলের উন্নতির চাবিকাঠি। তোমরা চাইলেই তোমাদের এই স্কুলটাকে আরো অনেক উন্নত করতে পারবে। আচ্ছা রোহিত, আমি একদম ঠিক আছি, তুমি এবার যাও, আমি এদের ক্লাসটা নিয়ে নিই। এভাবে শিবানী এবং রোহিত কঠোর পরিশ্রম করতে থাকে। অন্যদিকে গায়ত্রী দেবী এবং তার সহকর্মীরা লিটল অ্যাঞ্জেল স্কুলের বদনাম করার জন্য উঠে পড়ে লাগে। বাচ্চাটাকে এত করে টাকার লোভ দেখালাম, সাজেশনের লোভ দেখালাম, তবুও বাচ্চাটা আমার কথা শুনলো না। শিবানীকে তো দেখলাম দিব্যি আজকে হাঁটতে হাঁটতে স্কুল থেকে বেরোলো। আমি তো ভেবেছিলাম আজকে শিবানীর আর ওর বাচ্চার এমন ক্ষতি করব যে এখনো 2 বছর স্কুলে পা রাখতেই পারবে না। হ্যাঁ ম্যাডাম, ওই স্কুলের অবনতি করতে হলে অবশ্যই এই শিবানীকে স্কুলে আসা থেকে আটকাতে হবে, না হলে আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না। শুনেছি এখন নাকি ওনার গর্ভাবস্থার 8 মাস চলছে। আশা করছি আর কয়েকদিন স্কুলে আসার পর উনি এমনিতেই স্কুলে আসতে পারবেন না। ডেলিভারির পর 1 বছর তো ধরেই নিন, উনি তো স্কুলে পা রাখতেই পারবেন না। আর আমি খুব ভালো করেই জানি ওই শিবানীকে ছাড়া রোহিত একেবারেই অচল। রোহিত নিজের বউকে ছাড়া ওই স্কুল একা একা কিছুতেই সামলাতে পারবে না। আচ্ছা ম্যাডাম, শুনেছেন সামনের মাসের লাস্ট উইকে কিন্তু আমাদের এলাকার সমস্ত বেসরকারি স্কুলের মধ্যে কুইজ প্রতিযোগিতা হবে। প্রত্যেক বছরই তো লিটল অ্যাঞ্জেল স্কুলের ছাত্রছাত্রীরাই প্রথম হয়। এবছর কিন্তু আমরা এটা হতে দেব না। আশা করছি শিবানী আর কয়েকদিন পর থেকে স্কুলে যেতে পারবে না। ও প্রত্যেক বছরই স্টুডেন্টদের আলাদা করে কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ নেওয়ার জন্য ক্লাস নেয়, কিন্তু এবার যদি ও স্কুলে আসতেই না পারে তাহলে নিজের স্কুলের বাচ্চাদেরকেও কিন্তু তৈরি করতে পারবে না। এবার আমাদের স্কুল কুইজ প্রতিযোগিতায় প্রথম হবে, আর সেই দায়িত্ব আমি তোমাকে দিলাম। স্টুডেন্টদের সিলেবাস পড়ানো বন্ধ করে দাও, ওদেরকে শুধু কুইজের বিষয়গুলো ভালো করে পড়াতে থাকো, যাতে আমাদের স্কুলই এই কুইজ কম্পিটিশনে প্রথম হয়। এভাবে বিরোধী দল শিবানীর স্কুলকে হারানোর জন্য নানান চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে প্রায় 1 মাস কাটে। প্রত্যেকদিন এই গরমের মধ্যে স্কুলে যাওয়া আসা করতে করতে শিবানীর প্রচন্ড শরীর খারাপ করে, কিন্তু তা সত্ত্বেও সে একদিনও স্কুল মিস করে না। এভাবেই দেখতে দেখতে কুইজ কম্পিটিশনের দিন এসে উপস্থিত হয়। সেদিন শিবানীর প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হওয়া সত্ত্বেও সেই বিশেষ দিনে নিজের স্কুলের ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য শিবানী মনে জোর নিয়ে স্কুলে গিয়ে উপস্থিত হয়। সময় মতো সমস্ত স্কুলের মধ্যে কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
আর কুইজ প্রতিযোগিতার মাঝেই শিবানীর প্রচন্ড পরিমাণে লেবার পেন শুরু হয়। হে উপরওয়ালা, আমার তো প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা করছে, কিন্তু রোহিত তো এখন হোস্টিং করছে। প্রত্যেক বছর রোহিতের উপরেই কুইজ কম্পিটিশনের হোস্টিং এর দায়িত্ব থাকে। এখন যদি আমি রোহিতকে বিরক্ত করি তাহলে তো পুরো কুইজ কম্পিটিশনটাই নষ্ট হয়ে যেতে পারে। না, আমি একটু ধৈর্য ধরে বসি। কুইজ কম্পিটিশন শেষ হলে রোহিতকে আমি বলবো আমাকে হাসপাতালে নিয়ে যেতে। এমনই ভাবনা চিন্তা করে শিবানী দর্শকদের মাঝেই চুপচাপ বসে থাকে এবং ব্যথা যন্ত্রণা সহ্য করতে থাকে। এভাবে দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়। কুইজ কম্পিটিশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিবানী দর্শকদের মাঝে বসেই এক কন্যা সন্তানের জন্ম দেয়। সকলে এই দৃশ্য দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। শুধু তাই নয়, তখনই তাদের স্কুলকে কুইজ কম্পিটিশনের উইনার হিসেবে ঘোষণা করা হয়। আনন্দে এবং খুশিতে শিবানী ও রোহিতের মন একেবারে ভরে ওঠে। সেখানে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং আরো গণ্যমান্য ব্যক্তিরা শিবানী এবং রোহিতের অনেক অনেক প্রশংসা করে। সত্যি, আপনার মতো টিচার বোধহয় পৃথিবীতে খুঁজলেও পাওয়া যাবে না। টিচার কাকে বলে আর একজন আদর্শ টিচারের কর্তব্য কেমন হওয়া উচিত আপনাদেরকে দেখে শেখা উচিত। আমার তো আপনাকে স্যালুট করতে ইচ্ছা করছে শিবানী ম্যাডাম। আর আজকে আপনি আমাদের সকলের মাঝে আরো একটা ছোট্ট শিবানীকে জন্ম দিলেন। আশা করছি ভবিষ্যতে আপনার মেয়ে ঠিক আপনার মতোই হবে। আজকে আমাদের স্কুলের এই আনন্দের দিনে আমার মেয়ে আমার জীবনে এসেছে, তাই আমি আমার মেয়ের নাম রাখবো বিদ্যার্থী। আমার মেয়ে সত্যিই খুবই লাকি যে বিদ্যালয়ের মতো একটা পবিত্র জায়গায় জন্মগ্রহণ করতে পেরেছে। আমি একটাই কথা বলতে চাই, বিরোধী দল শত্রু দল আমাদের স্কুলে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, যতদিন আমি বেঁচে থাকবো আমার স্কুলের আমি কোনো ক্ষতি হতে দেব না, এটাই আমার অঙ্গীকার। শিবানীর কথা শুনে সকলেই হাততালি দিতে থাকে। অন্যদিকে গায়ত্রী এবং তার সঙ্গী সাথীরা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তারা আর কখনোই শিবানী এবং রোহিতের ধারে কাছে যাওয়ার চেষ্টা করে না। ধীরে ধীরে শিবানী এবং রোহিতের স্কুল আরো খ্যাতি অর্জন করে। শিবানীর মতো একজন শিক্ষিকা গর্ভাবস্থাতেও নিজের স্কুলের জন্য যেভাবে লড়াই করেছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং সম্মানযোগ্য।